নারী সংস্কার করার জন্য কমিশন বানিয়ে ওরা যা করেছে, যেহেতু ইসলামের বিরুদ্ধে। আপনি দেখেছেন এই দেশে ইসলাম পন্থী যারা, আমি নাম ধরেই বলছি, বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান অলরেডি ঘোষণা দিয়েছে এই কমিশনের নিয়ম নীতি মানা দূরের কথা, এই কমিশনই মানি না। যেহেতু তারা সব মুশরিক কাফের হয়ে গেছে আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নিয়ে, এই কাফেরদের দেওয়া নীতিমালা মানা দূরের কথা, আমরা ও কমিশনই মানি না। এরপরেও যদি আমাদেরকে কেউ বাধ্য করায়, আগস্টের 5 তারিখ কিন্তু শেষ হয়ে যায়নি, আবার আসতেছে। কথা বলেন না কেন? আবার আসতেছে না? মাত্র আর 2 মাস পরে আগস্ট শুরু হয়ে যাবে। এই যে মে চলছে, জুন জুলাই, মাত্র 2 মাস। আশা করবো এরকম যারাই নিয়ম নীতি সামনে বানাবে তারা যেন থেমে যায়। আমরা কিন্তু নিজেদের ভেতরে, আপনি মনে করেন এত নরম হুজুর, নরম হতে পারি, কাফেরদের বিরুদ্ধে আমরা গরম। আগস্টের 5 তারিখের পরে নিজেদের ভেতরে আমাদের যে মহব্বত, ভালোবাসা, নরম দিল, স্নেহময় ছিলাম, কিন্তু কাফেরদের প্রতি আমরা কড়া বরাবরই। দিন যত যাবে কাফেরদের সাথে কোনো আতাত, কোনো পরামর্শ ওদের আমাদের দরকার নেই। এর পরেরটা একটু ঝামেলা আছে। আল্লাহ পাক বলেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। তারা জিহাদ করতে থাকবে। ইউজাহিদুনা, এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন যেমন করছে ভবিষ্যতেও করতেই থাকবে। কার রাস্তায় করবে? জিহাদ, যুদ্ধটা, এই সংগ্রাম চালিয়ে যাবে, লড়াই চালাবে আল্লাহর জন্যে। তাহলে লড়াই কিন্তু চলতেই থাকবে। আর আল্লাহর এই পথে লড়াই করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে আল্লাহ বলেন, ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা ভয় পাবে না। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, দুনিয়ায় কোনো তিরস্কারকারীর তিরস্কারকে তারা পাত্তাই দেবে না। কত ভয় আমাদেরকে দেখিয়েছে এই দেশে যারা ইসলামপন্থী মানুষ, কত রকমের উল্টাপাল্টা কথা তাদের নামে ছড়িয়েছে। ভয় পাওয়া তো দূরের কথা, পাত্তাই দেই না। আপনি কি মনে করছেন একবারে এসে আমি এখানে বসে পড়েছি? কত ঘাত প্রতিঘাত এই 33 বছরের উপরে গেছে, আপনি জানেন। আমার মতো মানুষকে ওরা রাজাকার পর্যন্ত চালাতে চেয়েছিল, শুধু বয়সে পারে নাই। হ্যাঁ, চট্টগ্রামে যাচ্ছিলাম ফেনীতে মাহফিলে, অলরেডি আমি কুমিল্লা 14 গ্রাম পার হয়ে চলে গেছি। ওসি আমারে কল দিয়ে বলছে, হুজুর কোথায়? এই তো ফেনী ঢুকতেছি। হুজুর আপনি আর আসবেন না কেন? সকালবেলা 4 জন লোক এসেছিল, আপনার নামে কমপ্লেন দিয়ে গেছে থানায়, লিখিত অভিযোগ যে আপনি নাকি কুষ্টিয়ার চিহ্নিত রাজাকার। আমি ওসিরে বললাম, স্যার আপনি কি আমাকে কোনোদিন দেখেছেন? হুজুর আমি আপনার ধর্মের লোক না, আমি হিন্দু মানুষ। আপনাকে দেখবো, আমাদের ওই লাইনে তো লোক নেই, আমার ওদিকে সেন্সও নেই। তারা আমি ওগুলো শুনি না, আমি অন্য ধর্মের মানুষ, আমি একটা হিন্দু মানুষ। কিন্তু সকালবেলা 4 জন মানুষ এসেছিল পাগড়ি মাথায় দিয়ে, ওই যে সবুজ পাগড়ি, মাছ ভান্ডারের মুরিদ। এরা এসে আপনার নামে লিখিত দিয়ে গেছে সই করে যে আপনি নাকি কুষ্টিয়ার চিহ্নিত রাজাকার। আমি বললাম, আমার যে 33 বছর বয়স, এটা ওরা বলে নাই। কই, তা তো বলে নাই। রাজাকার হতে হলে কমপক্ষে তো অন্তত 54 বছর দেশটা স্বাধীন হয়েছে, এর আরো 15 বছর বেশি হওয়া লাগবে। কথা বলছেন না কেন? সব মিলে কত আসতে পারে? 70? কত বলেন বলেন? কি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, পৃথিবীতে যত রকমের অপবাদ আপনারা দিতে পারেন, আমার রাজাকার না, আমার জন্ম দিলেও যদি গালি গালাজ করেন, আমি রিমান্ডে 10 দিন একাধারে আমার মা বাবা তুলে ওরা গালি দিয়েছে, কিন্তু দিন কায়েমের যে পথে এসেছি, এক চুলো আমাদেরকে কেউ সরাতে পারবে না। যালিকা ফাদলুল্লাহ, যাকে তাকে দিয়ে আল্লাহ কাজ করাবে না, এটা আল্লাহর অনুগ্রহ। ইউতিহি মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তারে দিয়ে এই কাজ করাবে। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত এবং জ্ঞানী। এই শব্দগুলো গুরুত্বপূর্ণ শব্দ, শুধু আকাশের দিকে তাকে আমরা ব্যাখ্যাগুলো করতে পারছি না। আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا
ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস, বিশ্বনবী জানিয়েছেন যে জিনিস তোমার না, ওইটা যদি তুমি নিজের আয়ত্তে রেখে দাও, যেই দিন থেকে এই কাজ করলে ওই দিন থেকে তুমি আমার দলভুক্ত না। কিছু বুঝেছে? যে জিনিস আপনার ছিল না ওইটা যদি আপনি নিজের আয়ত্তে নিয়ে নেন যে এটা আমার, অথচ জিনিসের মালিক আপনি না, যেই দিন এই কাজ করেছেন ওই দিন থেকে আপনি নবীর দলভুক্ত আর নেই, আপনি অন্য কিছু। বাংলার মুসলমানেরা, যদি আপনি নবীর উম্মত হতে না পারেন বলেন, হয় আপনি খ্রিস্টান না ইহুদি। কথা বলেন না কেন? বাইরের দেশগুলোতে আমি গিয়েছিলাম, ইহুদিদের সাথে মিশেছি, জিজ্ঞাসা করেছি আপনার নাম কি? নাম যা বলে শুনি বোঝা যায় যেটা ইহুদির নাম। যদি বলা হয় আপনার নবীর নাম কি, তখন বলে ইহুদিরা বলে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। খ্রিস্টানদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার নবীর নাম কি, ওরা বলে যিশু, মানে ঈসা আলাইহিস সালাম। আমরা যারা ঈসা বলি, মুসা বলি, ওরা তারা জোসেফ বলে ডাকে, যিশু বলে ডাকে। ৪,৫০০ ধর্মের মানুষ এখন তামাম দুনিয়া মিলে আমরা আছি। শুধুমাত্র ২১০ কোটি মুসলিম আমরা যারা, তারা বাদ দিয়ে পৃথিবীর কোনো মানুষ কিন্তু বলে না যে আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ বলে না। অথচ ৮১০ কোটি মানুষ দুনিয়ায় এখন। ২৫৭টা রাষ্ট্রের ভেতরে মাত্র ৫৭টা মুসলিম রাষ্ট্র। এখানে ২১০ কোটি মানুষ আমরা আছি মুসলিম। আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা বলি আমাদের নাম আমির হামজা, আব্দুল গফুর, আব্দুল করিম, খবিরুল ইসলাম। জিজ্ঞাসা করবেন নবীর নাম কি, এক বাক্যে বলবো বঙ্গবন্ধু। কি বলবো? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ২১০ কোটি মানুষ আমরা এক বাক্যে জবাব দেব যে আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খ্রিস্টান আছে ২৫০ কোটির উপরে, তারা জিজ্ঞাসা করবেন তারা বলবে আমাদের নবীর নাম যিশু। ইহুদি আছে মাত্র ৮০ লাখ, এদের জিজ্ঞাসা করলে এরা বলে আমাদের নবীর নাম জোসেফ। কেউ বলে আব্রাহাম, কেউ বলে ডেভিড। বাংলার মুসলমানেরা এখানেই তো আজকের বিষয় ভাগ হয়ে যাবে। মানিদ্দা, একালিপ টান আছে, মানিদ্দা মা লাইসা লাহু ফালাইসা মিন্না। কোন জিনিসের দাবি যদি আপনি এমন করেন যে জিনিস আপনার না, ওই দিন থেকে আপনি কিন্তু আর বলতে পারবেন না আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারণ আপনি নবীর উম্মত আর নেই। এবার আমি আগস্টের ৫ তারিখের পর থেকে বাংলাদেশটা মিলিয়েছে হাদিস দিয়ে তাকিয়ে দেখলাম এই দেশে বহু মানুষ দাবি করছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, কিন্তু তার অ্যাক্টিভিটিস, তার চরিত্র, তার কাজকর্ম প্রমাণ করে ফেলেছে যে নবীর উম্মত আর নেই। এরকম চরিত্রের মানুষ দেশে নেই। যে জিনিস আপনার ছিল না ওইটা যদি আপনি জোর করে দখল করে, যেভাবে হক হয় চুরি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে, ছিনতাই করে, ফাঁকি দিয়ে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, যে কোনো কায়দায় যদি নিজের কাছে নিয়ে নেন যে এটা আমার, আপনি বিশ্বাস করেন ওই দিন থেকে আপনি আর নবীর উম্মত নেই। আপনি হয় ইহুদি হয়ে গেছেন, নাই খ্রিস্টান, নাই মুশরিক, নাই বৌদ্ধ। হ্যাঁ, কোনো জিনিস যদি আপনার থাকে, হাত ছাড়া হয়ে গিয়েছিল, চুরি হয়েছিল, ছিনতাই হয়েছিল, এটা আপনি আবার ফেরত পেয়েছেন, তাহলে এই হাদিসের যে শাস্তি তার আওতা মুক্ত থাকবেন। এই শাস্তি কি? যে নবীর উম্মত আপনি থাকতে পারবেন না। কিন্তু আপনার নিজের জিনিস আপনি আবার ফেরত পেয়েছেন, তাহলে আপনার জন্য এই হাদিস না। কথা বোঝা গেছে না? আপনি বোঝেন না। আমি আবার বলছি, এই 15.5 বছরে আমরা বহু কিছু হারিয়ে ফেলেছিলাম, সে যেভাবে হোক হারিয়েছি। কথা বলে না কেন? কেউ চেয়ার হারিয়েছিল, হারায়নি? কত মানুষ তার চেয়ার হারিয়ে ফেলেছে, তার যোগ্যতা থাকার পরও চেয়ারে বসতে পারে নাই। এখন ওইটা যদি আবার ফেরত পাই তাহলে সে এই হাদিসের আওতামুক্ত থাকবে। কিন্তু যে চেয়ারে বসার যোগ্যতা রাখে না,
ওই রকম মানুষকে যদি ঠেলে ঠেলে ওই জায়গায় দেওয়া হয়, নাকি বাংলাদেশের কথা বলছি না, এরকম জায়গাও ছিল যে চেয়ারে ওর বাপও বসার যোগ্যতা রাখে না, অথচ এই বয়সে ওই জায়গায় উঠে বসে আছে। এরকম যারা বসেছিলেন, আপনি তো আর বৈধভাবে বসেননি, আপনি বসেছিলেন অবৈধভাবে। কি ঠিক আছে না? আপনি কি বৈধভাবে বসেছিলেন? না, বসেননি। এই যে 15.5 বছরে যারা চেয়ারে ছিলেন, আল্লাহর কসম আমি নিজে ভিকটিম। আমার 33 বছর বয়স, এখন 92 সালে আমার জন্ম। আমি 18 বছর থেকে যদি ভোট দিতে আরম্ভ করতাম তো 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। একবার নাই জেলে ছিলাম, পারলাম না, মাফ করে দিলাম, বাকি 2 বার। তাহলে 3 বারের একবারও পারি নাই। তার মানে কি এই 15 বছর যারাই ছিলেন দায়িত্বে, আল্লাহর কসম আপনি অবৈধ। আমি নিজেরটা বলছি, আপনারটা আপনি যা করেন করেন। জেলখানায় থাকাকালীন এক ওসি এসেছিল, ফাঁসির ওই কন্ডেম ছেলে, আমারে বলছে হুজুর আমার 8 বছর জেল। আমি জেলে আসার আগে একটা পাপ করেছি। কি পাপ? এই যে নির্বাচন গেল সময় আমি বাইরে ছিলাম, আমি রাত 12টার পর থেকে আমার লোকজন নিয়ে ভোট কাটা আরম্ভ করলাম। ফজরের নামাজ পর্যন্ত ভোট পড়া কমপ্লিট করে বাক্স ভর্তি করে পাঠিয়ে দিলাম জায়গা মতো। এরপরে আমি গোসল করলাম, ওযু করে 2 রাকাত নামাজ পড়লাম। এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। আমার এই তাওবা কি হয়েছে? না, এটা ইয়ার কি হয়েছে, এর নাম কি তাওবা? আর আপনি আল্লাহর কাছে তাওবা করছেন কোন কারণে? আপনি কি আল্লাহর ভোট চুরি করেছেন? ভোট চুরি করেছেন হামজার। আপনি যদি দোষ করেন আল্লাহর কাছে, আপনি আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ পড়েন, কোনো অসুবিধা নেই। আল্লাহ মাফ করলে করবে, না হলে শাস্তি দেবে, নাকি? বলেন বলেন। ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা। আল্লাহ বলেন আমি কাউকে শাস্তি দিতে পারি, কাউকে মাফ করে দিতে পারি, ইচ্ছা কার। কিন্তু আপনি তো ভোট আল্লাহরটা চুরি করেননি, করেছেন হামজারটা। একটা এমপি বানাতে হলে 3.5-4 লাখ হামজা লাগে, হামজার বউ লাগে। কি কথা বলেন না কেন? এই আত্রায় রানীনগরে যিনি ছিলেন, এ লোকে কমপক্ষে 3.5 থেকে 4 লাখ মানুষ ভোট দিয়ে তাকে এমপি বানাবে। অথচ আপনি সবার ভোট রাতের বেলা একাই নিয়ে নিলেন, দিনে করবেন তাও সে সহ্য ধৈর্য আপনার হয়নি। দিনের ভোট রাতে করে আপনি এখন 2 রাকাত নামাজ পড়ে বলছেন আস্তাগফিরুল্লাহ। তাওবা তো আপনার হয়নি। একটা কায়দা আছে তাওবা করার, হুজুর বলেন। এই 3.5 লাখ 4 লাখ মানুষের কাছে আপনি যাবেন, আপনার তো 8 বছর জেল। এই 8 বছর পরে আপনি ফেরত যাবেন তাদের কাছে, যে বলবেন যে আমি ভোট চুরি করেছিলাম, আমারে মাফ করে দিন। তারা যদি বলে ঠিক আছে মাফ করে দিলাম, যান, আপনি মাফ পাবেন। কারণ এটা হকুল্লাহ না, এটা হকুল ইবাদ। কিন্তু আফসোস আপনার জন্য আমার, আপনি 8 বছর জেল খাটার পরে বের হয়েছে, দেখবেন অনেক হামজা মরে গেছে। কি কত হামজাকে আপনি পাবেন না, আর যে কত হামজার বউ নেই তারা মরে গেছে, আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? আমার সবচাইতে বেশি খারাপ লাগছে এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিলেন, আমার অসুবিধা নেই। কিন্তু এই যে জোর করে মানুষের হক নষ্ট করেছিলেন, এই হকটা আপনি ফেরত দেবেন কি করে? কারণ তাদেরকে তো এখন আর পাবেন না। এই 15 বছরে অনেকেই কিন্তু মরে গেছে না, আপনি তাদেরকে পাবেন কি করে? আফসোস তো আপনার জন্য আমার এই জায়গায়। হ্যাঁ, আমার জীবনেও যদি এরকম হক বলে ইবাদ নষ্ট হয়ে থাকে, আমার জীবনের জন্য আমার এখন আফসোস। এই জন্য অবৈধভাবে যারা ছিলেন, আপনি জীবন যৌবন সব নষ্ট করে ফেলেছেন। আর শান্তি আপনি পেয়েছেন কিছুদিন। 15.5 বছরে যারা ছিল তারা কি শান্তি পায়নি? কথা বলে না, সুখ পায়নি। এ সুখটা কি বৈধ সুখ না অবৈধ? অবৈধ। আমি আমারটাই তো বলছি অবৈধ, আপনি আপনারটা যা করবেন করেন। আমার নিজেরটা বললাম আমরা অবৈধ, কারণ আমি ভোট দেইনি। এবার এই 15.5 বছরে যারা অবৈধ সুখ ভোগ করেছেন, শান্তি পেয়েছেন, কোরআন বলছে কি? ফাইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা। এই পৃথিবীতে কেউ যদি একটা দুঃখ কষ্ট ভোগ করে,
এই জন্য উসরুনের আগে আলিফ লাম দিয়ে আল্লাহ মারেফা করে দিয়েছেন নির্দিষ্ট। এর আগে আল্লাহ মা দিয়ে জানিয়েছেন এর সাথে সাথে কি আছে, ইসর। এর আগে আর আলিফ লাম নেই, এটা অনির্দিষ্ট নাকেরা। মুফাসসির তাফসিরে ফি জিলালিল কোরআনে সাজ্জাদ কুতুব জানাতে চেয়েছেন, আল্লাহ পাক বলেন একটা কষ্ট যদি কেউ দুনিয়ায় সহ্য করে তার সাথে আল্লাহ ৭০টা সুখ শান্তি লিখে রাখে। কিন্তু কোন মানুষ যদি একটা সুখ ভোগ করে দুনিয়ায়, আর সুখটা যদি হয় অবৈধ সুখ, একটা সুখের কারণে কমপক্ষে ৭০টা দুঃখ কষ্ট তাকে দুনিয়া আখিরাত মিলে ভোগ করা লাগবে। এবার আপনি বলেন তো, অনেকে সুখ পায় দুনিয়ায়, সুখটা কি বৈধ সুখ না অবৈধ? হ্যাঁ, বৈধভাবে যদি সুখ পেয়ে থাকেন আমার কোনো প্রশ্ন নেই, কোনো কথা নেই। কিন্তু যদি সুখটা হয় অবৈধ সুখ, এই যে যারা পরকীয়া প্রেম করেন, সুখ পায় না, শান্তি পায় না। শান্তি যদি না পাবে, ২-৩ ছেলে মেয়ে রেখে চলে যায় কি করে? তার মানে শান্তি সুখ অবশ্যই কিছু না কিছু পায়। এই সুখটা কি বৈধ সুখ না অবৈধ? আরো জোরে বলেন। এক একটা অবৈধ সুখ যারা পাচ্ছেন, আপনি লিখে নিতে পারেন কোরআনের আয়াত, কমপক্ষে দুনিয়া আখিরাত মিলে আপনাকে আল্লাহ ৭০টা দুঃখ কষ্ট ভোগ করাবে। এই জন্য ইন্না আছে। আর যারা অবৈধ সুখ একটা ভোগ করে যাচ্ছেন, এভাবে আপনার জীবনে তো কমপক্ষে ৭০টা অশান্তি ভোগ করা লাগবে। এই ১৫.৫ বছরে যারা সুখ শান্তিতে ছিলেন, যেহেতু অবৈধ, কি বলেন বলেন, যারা এরকম সুখ পেয়েছেন ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত, যেখানে যেখানে যারা দায়িত্বে ছিলেন, যারাই সুখে ছিলেন, শান্তিতে ছিলেন, অবৈধ সুখে অবৈধ শান্তিতে, আপনার জীবনে এখন ৭০টা দুঃখ আসতেছে। আর আমরা যারা কষ্ট পেয়েছি, একটা কষ্টের সুখ কয়টা বলেন বলেন? হ্যাঁ, এখানে প্রশ্ন, কষ্ট পেলেই হবে না। কষ্ট যদি আপনি ৩টা কারণে পেয়ে থাকেন, আপনার কষ্ট পাওয়া লাগবে আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে। অনেকেই ৩ কারণের বাইরেও কষ্ট পায়, এজন্য তাদের কষ্টের সাথে আল্লাহ সুখ এ কথা দেয়নি। যেমন হাসিনা কষ্ট পেয়েছিল যেদিন পালিয়ে যায়, কি পায়নি? পাইছে মানে কি? আপনি যে দেখেছেন চোখে কি পানি ঝরছিল? ওইভাবে কন্দন করে মানুষ। স্বামী মরে গেলেও মনে হয় মহিলা অত কন্দন করেনি, এত কান্না কেঁদেছে ওই দিন। তার মানে কষ্ট পেয়েছে। ওর কষ্ট কি আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে? কিসের জন্যে? পাপের জন্যে। বলেন। এজন্য আমরা যদি কষ্ট স্বীকার করি এই ৩ কারণে, আল্লাহ, রাসূল, মানবতা, মাস্ট বি পৃথিবীতে আমাদের জন্য সুখ আসতেছে। কিন্তু এর বাইরে যদি কেউ কষ্ট ভোগ করে, তার জন্য কোনো সুখের কথা কোরআনে আল্লাহ দেয়নি। আমার ভাইরা, আমি যে কথা বোঝাতে চাই এখান থেকে আপনাদের, মরণ যতদিন আমাদের কাছে এসে হাজির না হয়, ততদিন আমাদের কোনো থামার জায়গা নেই। ইবাদত আমাদের করাই লাগবে। কিন্তু যেদিন আমি মরে যাব, মরণের পরে আমার আর কোনো ইবাদত আছে নেই। হ্যাঁ, ইবাদত আছে কাদের? যারা জীবিত আছে তাদের। আমাকে ধোয়াবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই কাপড় পরিয়ে কবরে দিয়ে আসবে। আর হাজি যারা, এই মানুষগুলো নিজেকে নিজে মেরে ফেলে। নিজে জীবিত অবস্থায় কাফনের ওই কাপড় পরে আল্লাহকে বলে, আল্লাহ আমি মরে গেছি, এখন আমার যে জীবন বাকি আছে এটা আমার বোনাস লাইফ। আমি তো মরেই গিয়েছিলাম, বাকি এখন আমি এই যে 16 সালের পর থেকে যে বেঁচে আছি, 25 সাল পর্যন্ত, এই 9 বছর আমার কাছে একটা বোনাস হায়াত। কি কথা বলছেন এখানে? ওখানে যাবার পরে তিনি কাবা শরীফ যখন ঘুরবেন, প্রথমেই বলা লাগে আল্লাহকে, আল্লাহ সেই বাংলাদেশ থেকে এই কাবা শরীফ 6000 কিলোমিটার দূরে, এত দূরে এসেছি আমি, তুমি আমার নামটা হাজিরা খাতায় লিখে নাও। আল্লাহর সঙ্গে সঙ্গে যেন আওয়াজ দেয়, ওই খবিরুল দাঁড়া, তোর নাম আমি হাজিরা খাতায় তুলে নেব যে তুই আমার বান্দা, আমার ঘরে হাজিরা দিয়েছিস। কিন্তু সাবধান, 3টা কথা আগে বল। ইন্নাল হামদা অন্নিমাতা লাকা ওয়াল মুলক। 1 নাম্বার আপনি হামদ বলতে পারতেন, তার আগে আলিফ লাম লাগিয়ে দিলেন কেন? এর আগে ইন্না লাগিয়ে গ্যারান্টি দিচ্ছেন, ইন্নাল হামদা
ইয়া আলিফ লাম আবার 4 প্রকার হয় আরবি গ্রামারে। আপনি যখনই বললেন ইন্নাল হামদা, যখন গ্যারান্টি দিয়ে দিয়েছেন যত রকমের প্রশংসা হতে পারে সব আমি তোমাকে দিলাম, আজকে থেকে আমার যত প্রশংসা